ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে রয়েছেন বাংলার মানুষ, যারা এখন বিচারাধীন বা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ পড়েছে, তাদের জন্য লড়াই চালাতে হবে। এই দাবি তুলে পথে নামলো দেশ বাঁচাও গণমঞ্চ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ মঞ্চের কর্তারা বলেন, এই সময় বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ডান বাম দেখলে হবে না। ইলেকশন কমিশন এখন নির্যাতন কমিশন এবং তারা বাঙালিকে ৭৬-এর মন্বন্তরের দিকে ঠেলে দিয়েছে। এই যে বাঙালির উপর যে অত্যাচার করা হচ্ছে, তার জবাব বাঙালি ইভিএমে দেবে। যতজনের নাম বাদ যাবে তার দ্বিগুণ বাঙালি ভোট দেবে বিজেপির বিরুদ্ধে। তখন বিজেপি টের পাবে যে বাঙালির উপর এই অত্যাচার চালানোর ফল কী হতে পারে। আনপ্রেসিডেন্টেড ভাবে ওরা ড্রাফট রোল বেরোবার পর এখানে আনলো, সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ওরা 1,25,00,000 বাদ দিল। সেখানেও বললো 60 লাখ অ্যাডজুডিকেটেড, বাকি 65 লাখ হচ্ছে ডিলিটেড। এবার 60 লাখ সুপ্রিম কোর্ট রায় দিল, দিদিমণি সেখানেও গেছেন লড়তে, সুপ্রিম কোর্টও রায় দিল মানুষের পক্ষে যে 60 লাখকে তোমাকে অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে অবশ্যই এতে আসতে হবে, যে কোনো জায়গার পুরনো প্রাক্তন বিচারপতিদের দিয়ে বিচার করে ওগুলোকে ইনক্লুডেড করে নিতে হবে এবং ডিলিটেডরাও ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ পাবেন। অতএব বলে সুপ্রিম কোর্টের রায়ের অনেক পরে, কিন্তু অনেক দেরি করে ট্রাইব্যুনালটা সবে পরশু অ্যানাউন্স করেছে। আর এই 60 লাখটাও শোনা গেল, ওদের থেকেই শোনা গেল, ওদের সোর্স থেকেই আমরা জেনেছি যে 29 লাখ নাকি হয়ে গেছে। তার মধ্যে 6 পয়েন্ট সামথিং, মানে 7 লাখের কাছাকাছি, 7 লাখের কাছাকাছি নাকি ডিলিটেড। তার মানে দেখা গেল ওই 29 লাখের মধ্যে 80% চান্স পাচ্ছে। অতএব আবার নতুন করে সেইটা হয়ে গেল 4 দিন আগে, 4 দিন ধরে নতুন খেলা হলো, নতুন করে এআই এর কিছু কারসাজি দেখানো হলো। মোদি হয়তো মুমকিন হয় ঢুকে বলল, ঢুকে পড়ে এখন দেখা যাচ্ছে 40% বাদ। আজকে দেখুন, আপনারা সবাই জানেন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের রায়, যে নক্কারজনক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, কমিশন সেটা করেনি। বেশ আমাদের কয়েক মাস ধরে, আজকে যারা নয়, দায়িত্ববদ্ধ তারাও গত 4-5 মাস ধরে তাতে মানুষ বিভ্রান্ত, সেখানে তার নাম আছে কি নেই। এখন যে জায়গাতে এসে দাঁড়িয়েছি সেখানে সেটা হচ্ছে কেটে যাচ্ছে একটা রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো। কোথায় ক্লিক করলে তারা প্রত্যেকদিন একটা করে রহস্যের পরত এটা তো খুঁজছে। একটা বিরাট লিস্ট, মানে সাধারণ কালকে মানুষ সেটা কে কিভাবে যে পাবে। পৃথিবীর আমরা চাই এটা আলো দেখবে, অর্থাৎ আমি ভোটারদের কথা বলছি, তাদের ভোটাধিকারের কথা বলছি, কিভাবে মানুষ সেটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এবং মানুষ যাতে জানতে পারে, ইলেকশন আমরা কমিশন অফ সেই কারণে ইন্ডিয়ার চিফ এই রাস্তায় ইলেকশন নেমেছি। কমিশনার বাংলার পবিত্র মাটিতে বিজেপি যে এইভাবে বাংলাকে দখল করতে পারবে না সেটা বুঝে তারা খুব পরিকল্পিতভাবে এসআর নামক একটি তাদের যে বিগেস্ট ষড়যন্ত্র সেটা বাংলাতে আনার চেষ্টা করা হলো। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যরাত্রে সাপ্লিমেন্টারি যে ভোটার লিস্ট, সেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে মধ্যরাত্রে প্রকাশিত হলো এবং দেখা গেল যে অনেক বৈধ ভোটার সেই সাপ্লিমেন্টারি তালিকাতে তাদের নাম নেই। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রশ্ন হলো যে এত বিলম্ব কেন? এখানে নির্বাচনের দিনক্ষণ সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেছে, ওরা বলছে টেকনিক্যাল প্রবলেম। আরে টেকনিক্যাল প্রবলেম আপনারা বলছেন, অথচ বলছেন যে এটা আমাদের ডিজিটাল ইন্ডিয়া বলছেন, অথচ আপনারা বলছেন যে আমাদের টেকনিক্যাল প্রবলেম। আসলে তা নয়। এই এসআরের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যাতে বেশি বেশি করে বাদ দেওয়া যায়, তারই এক গভীর ষড়যন্ত্র। তার বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চ পথে নেমেছে এবং আমরা মনে করি যে যতক্ষণ না পর্যন্ত একটা বৈধ ভোটার সাপ্লিমেন্টারি লিস্টে না জায়গা পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালাবো এবং বৈধ ভোটারের পক্ষে আমাদের প্রতিবাদকে আরও বেশি তীব্র করব। যে এসআইআর এর নামে মানে একটা পেছনের রাস্তা দিয়ে যাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই ইয়ের নামে পিপল রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্টের যে ফাঁকফোকর আছে সেইগুলোকে বার করার মধ্যে দিয়ে মানুষকে কিন্তু অযথা মানে হয়রানি করা হচ্ছে। আমরা কি দেখেছি যে এই স্বৈরতান্ত্রিক দল যে ভারতবর্ষে 2014 সালে যারা কেন্দ্রের শাসন ক্ষমতা এসছে, তাদের এই বিজয় রথ এবং তাদের অশ্বমেধের ঘোড়া দীর্ঘদিন ধরে বাংলাতে এসে কিন্তু ঠক্কর খেয়েছে। বাংলাতে তারা কোনোভাবেই বিগত নির্বাচনগুলিতে তারা কিন্তু কোনোভাবেই মানুষের মন জয় করতে পারেনি এবং গণতান্ত্রিক উপায় তারা কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। তাই তাদের সর্বশেষ যে তাদের প্রচেষ্টা, তারা ভারতের নির্বাচন কমিশনারকে দিয়ে
তারা বিভিন্ন যেরকম এজেন্সি আছে তাদের ইডি সিবিআই তাদেরকে দিয়ে যেমন বাংলার মানুষকে যেমন তারা হয়রানি করছে, বিরোধী দলকে হয়রানি করছে, তেমনি ভারতের যে নির্বাচন কমিশনার তাকেও কিন্তু তারা তাদের একটা এরকম একটা সংস্থায় পরিণত করেছে, তাদের একটা দলদাস একটা সংস্থায় পরিণত করেছে। দেশ বাঁচাও গণমঞ্চ দাবি করেছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় প্রশাসনিক ধারাবাহিকতায় ভাঙন ধরানোর চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রীর কথাতেই ওঠবোস করছেন জ্ঞানেশ কুমার। শেখ এরশাদের রিপোর্ট, পবের কলম ডিজিটাল।